আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিএসএম এ পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ত্রিকোণমিতির লেকচার 10 নিয়ে আলোচনা করব। এই লেকচারে আমরা আমাদের কেতাব স্যার বইয়ের ম্যাথ কিছু করব এবং কিছু অ্যাডভান্স টাইপের ম্যাথ করার চেষ্টা করব, যা আমাদের গত ক্লাসের সূত্র রিলেটেড ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব এবং সামনের কিছু অ্যাডভান্স ম্যাথও করব। চলো আমরা ম্যাথগুলো শুরু করি। প্রথম ম্যাথ হচ্ছে আমাদের এই ম্যাথটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। এই ম্যাথগুলো হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। সো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা ডিভাইড বাই সাইন 2 থিটা। এখন দেখো, এখানে যে সূত্রগুলো হচ্ছে নর্মাল নর্মাল হবে। তার আগে দেখো, ম্যাথগুলো করার আগে আমরা একটু সূত্রগুলো রিক্যাপ করে আসি, তাহলে হচ্ছে আমাদের আর একটু স্ট্রং হবে। সো এক একটা করে সূত্র আমরা রিক্যাপ করে আসবো, তাহলে আমাদের ম্যাথগুলো করতে খুব ভালোই বেগ পেতে হবে। সাইন টোয়াইস এ ইকুয়াল টু 2 ইন্টু সাইন এ ইন্টু কস এ, কস টোয়াইস এ ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, কস টোয়াইস এ ইকুয়াল টু 2 কস স্কোয়ার এ, 2 কস স্কোয়ার এ মাইনাস 1। আর আরও কিছু সূত্র আছে, ওগুলো একটু পাশে দিয়ে লিখি। সেটা হচ্ছে সাইন টোয়াইস এ 2 tan এ 2 tan এ ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার এ। আর 5 নম্বর হচ্ছে কস কস টোয়াইস এ হচ্ছে কি 1 মাইনাস tan স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এ। আর 6 নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে tan টোয়াইস এর tan টোয়াইস ইকুয়াল টু tan টোয়াইস ইকুয়াল টু 2 tan এ ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার এ, 1 মাইনাস tan স্কোয়ার এ। সো এই হচ্ছে আমাদের 6টা গেল। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি কট টোয়াইস এ। যে সূত্রটা খুবই ইম্পর্টেন্ট না, তারপরে আমরা একটু লিখে দিই। সেটা হচ্ছে কট স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কট এ। সো এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। আরও কিছু সূত্র আছে, সেটা আমরা একটু নিচে দিয়ে লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কত, এটা আমরা 7 নম্বর সূত্র দিই। 8 সাইন 3a, সাইন 3 ইকুয়াল টু হবে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। আবার এর ইকুয়াল টু আরেকটা সূত্র এখান দিয়ে লেখা যায়, সেটা হচ্ছে কি সাইন কিউব এ ইকুয়াল টু 1/4 3 সাইন এ মাইনাস 3 3 না সাইন 3a। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে cos 3 এর সূত্র। cos 3 ইকুয়াল টু হবে 4 cos কিউব a মাইনাস 3 cos a। সেইটার থেকে আরেকটা সূত্র আমরা কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে কিসের সূত্র, cos কিউব a 1/4 cos 3a মাই প্লাস 3 cos a হচ্ছে সূত্র। এখন এই দুইটা সূত্র মনে রাখার একটু টেকনিক বলি তোমাদেরকে। সেটা হচ্ছে দেখো, যখন সাইনের ক্ষেত্রে আসবে মনে রাখবা 34,
যখন সাইনের ক্ষেত্রে আসবে তখন মনে রাখবে 34, আর যখন কসের ক্ষেত্রে আসবে তখন মনে রাখবে 43, মানে একটা আর একটার উল্টা। আর 4-এর কাছে সবসময় কিউবটা আসবে। দেখো, যেখানে 4 থাকবে সেখানে আসছে কিউবটা, সাইন কিউব, আবার যেখানে 4 সেখানে কস কিউব। তো এই জিনিসটা হচ্ছে মনে রাখার একটা হ্যাকস আর কি, জাস্ট মনে রাখা সহজ, মনে রাখার জন্য। তো এইভাবে মনে রাখতে পারো তোমরা চাইলে। সেটা হচ্ছে 10, এটা হচ্ছে 10 3, এটা একটু ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে 3 10a মাইনাস 10 কিউব a, আর নিচে হচ্ছে কি 1 মাইনাস 3 10 স্কোয়ার a। ও, আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমরা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরও লিখে দিচ্ছি, সেটা হচ্ছে cot 3a। cot 3 সূত্র হচ্ছে কি 3 cot a মাইনাস cot কিউব a আর বাই 1 মাইনাস 3 cot স্কোয়ার a। এ হচ্ছে আমাদের আলটিমেটলি সকল সূত্র। সো এবার আসে আমরা আমরা ম্যাথে কনসেন্ট্রেট করি। এই ম্যাথটা কি বলছে দেখো, এটা ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা ডিভাইড বাই সাইন 2 থিটা, এটা হচ্ছে আমাদের শুরু। সো দেখো, এখানে হচ্ছে কস 2 থিটার সূত্র, এখানে হচ্ছে সাইন 2 থিটার সূত্র, আর উপরে 2 cos থিটার সূত্র তুমি কি ইউজ করতে পারো দেখো। আমরা একটু রিক্যাপ করি সূত্রগুলা। সেটা হচ্ছে cos 2 থিটার সূত্র হচ্ছে cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, আরেকটা হচ্ছে কি 2 cos স্কোয়ার এ মাইনাস 1। দেখো, এটা হচ্ছে cos 2 থিটা, আর উপরে 1 প্লাস cos 2 থিটা, এই মাইনাস 1টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে দেখো 1 প্লাস cos 2 থিটা, তাহলে উপরে আমরা সেকেন্ড সূত্রটা খাটালে উপরে হয় কি 2 cos স্কোয়ার a, আর নিচে হচ্ছে কি sin 2 থিটা। আমরা sin 2 থিটার সূত্রটা কি জানি, 2 ইন্টু sin থিটা ইন্টু cos থিটা। সো cos থিটা চলে যায়, থাকে 2 2 চলে যায়, থাকে cos থিটা বাই sin থিটা। সো আলটিমেটলি থাকে কত, cot থিটা। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ সলভ। সো আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথ কি বলে আমাদের দেখো, সাইন টোয়াইস এক্স আর টেন টোয়াইস এক্স। এখন সাইন টোয়াইস এক্স আর টেন টোয়াইস, এখানে তুমি কি করতে পারো, নর্মাল ওয়েতে তোমার তোমার মানে তুমি জাস্ট সূত্র অ্যাপ্লাই করবে, ম্যাথগুলো খুবই সিম্পল। সাইন টোয়াইস এক্স ইন্টু টেন টোয়াইস এক্স। সাইন টোয়াইস এক্স সূত্র কি, সাইন টোয়াইস এক্স সূত্র হচ্ছে আপনার 2 টেন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। এখন ইন্টু, তো উপরে থাকে কি আমাদের টেন টোয়াইস এক্স এর সূত্রটা হচ্ছে 2 টেন এ, 2 টেন এ, আর নিচে হচ্ছে কি, আর নিচে হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার এক্স। সরি, এখানে এ আমরা সূত্র, এখানে একটু ভুল করছি আমি, সেটা হচ্ছে এ দিয়ে ফেলছি, সেটা এ দেওয়াটা উচিত হয়নি, কারণ আমি সূত্র বলার সাথে সাথে যেহেতু লিখছি এই জন্য জাস্ট এ চলে আসছে। সো এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে কত এক্স। সো আলটিমেটলি যদি আমরা গুণ করি সেটা হচ্ছে কত 4 টেন স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে কি এ প্লাস বি, এটা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হয় আর কি। সো আমরা লিখি 1 মাইনাস টেন টু দি পাওয়ার 4 এক্স, আলটিমেটলি রাইট হ্যান্ড সাইড প্রুভড। সে দুইটা ম্যাথ আমাদের সলভ। তারপর আসে আমাদের এই ম্যাথটায়। এই ম্যাথটা কি বলছে দেখো, এই ম্যাথটা বলছে প্রশ্ন উঠে লেফট হ্যান্ড সাইড। ম্যাথগুলো খুব ইজি, জাস্ট তুমি সূত্র অ্যাপ্লাই করতে হবে আর ম্যাথ দেখবা অটোমেটিক সলভ হয়ে যাবে। সো টেন থিটা ইন্টু 1 প্লাস সেক 2 থিটা। এখন দেখো, টেন থিটা যেভাবে আছে ওইভাবে রাখো তুমি, কারণ টেন থিটা তুমি খুব বেশি তোমার কাজ নেই। সো সেক থিটা তুমি কি লিখতে পারো, এরকম যখন সেক থিটা থাকবে, সো সূত্র তোমার জানো কি, সাইনের সূত্র জানো, কস 2 থিটার সূত্র জানো, টেন 2 থিটার সূত্র জানো, কিন্তু তুমি সেক 2 থিটার সূত্র জানো। সো এই জন্য আমাদের টার্গেট হচ্ছে কি সেক রে কসে কনভার্ট করা, cos 2 থিটা।
এবার জাস্ট নর্মাল, কোনো কথা নেই, সেটা হচ্ছে কি, সরি, ইন্টু 1 প্লাস জাস্ট 10 কস টু থিটার সূত্রটা অ্যাপ্লাই করা, কস টু থিটার সূত্রটা হচ্ছে কি 1 - tan স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে কি 1 + tan স্কোয়ার থিটা। এই হচ্ছে আমাদের সূত্র, আর হোল ব্র্যাকেট টু tan থিটা ইন্টু 1 প্লাস, নিচে হচ্ছে 1 - tan স্কোয়ার থিটা, আর উপর হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা। সো এটা হচ্ছে, সো আমরা যদি একটু লসাগু গসাগু করি, দেখো tan থিটা ইন্টু 1 - tan স্কোয়ার থিটা, আর উপরে থাকে কি, উপরে থাকে যদি একটু লসাগু গসাগু করি, সেটা হচ্ছে 1 - tan স্কোয়ার থিটা প্লাস 1 + tan স্কোয়ার থিটা। সো আচ্ছা, এই ম্যাটটাকে একটু নিচে নিয়ে যাই আমরা। সো এটা হচ্ছে কি tan থিটা ইন্টু, এখানে tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা কাটাকাটি চলে যায়। সো উপরে থাকে হচ্ছে 2 ইন্টু 1 - tan স্কোয়ার থিটা। এখন দেখো এটা কিন্তু কোনো সূত্রে ফেলা যায় কিনা, 2 tan থিটা ডিভাইড বাই 1 - tan স্কোয়ার থিটা, এটাই আলটিমেটলি হচ্ছে কি tan 2 থিটার সূত্র, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো এটা হচ্ছে সূত্র। আমরা উত্তরগুলোকে একটু বক্স করে দিই। এই হচ্ছে আমাদের ম্যাথগুলো প্রমাণ। সো এখানে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা তোমাদের এইচডব্লিউ, এই ম্যাথটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। এই ম্যাথটা খুবই ইজি, এই হাইস্ট 2 থেকে 3 লাইনে। এখানে তুমি সাইন টু থিটার ফর্মুলা ফেলবা, এখানে তুমি কস টু থিটার ফর্মুলাগুলো, এভাবে জাস্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে দেখবা ম্যাথটা মিলে গেছে। সো আলটিমেটলি খুব বেশি হার্ড না। সাইন টু থিটার ওই ফর্মুলাটা ফেলবা, ওই ট্যানের ওই অংশটুকু না, এখানে কস টু থিটার ফর্মুলা এখানে এগুলো ফেলবা, ঠিক আছে? ওকে, ডান। তারপর আসি, তারপর আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ। সেটা হচ্ছে এই ম্যাথটা কি বলছে তোমরা খেয়াল করো, দেখো লেফট হ্যান্ড সাইড, এই সম্পূর্ণ জিনিসটা তোমার প্রমাণ করতেছে, বলছে সেটা হচ্ছে কি cos কিউব এক্স মাইনাস সাইন কিউব এক্স, সরি প্লাস সাইন কিউব এক্স, আর নিচে হচ্ছে কি cos এক্স প্লাস সাইন এক্স। এখন দেখো তুমি এই জিনিসটাকে নিয়ে কিছু করতে পারো কিনা, নিচেরটা রাখো, এই জিনিসটা নিয়ে যদি কিছু করতে পারো তাহলে তোমাদের ম্যাথটা অলমোস্ট ডান হয়ে যাবে। সো এই জিনিসটা নিয়ে কি করতে পারো সেটা একটু জিনিস হিন্টস দিই তোমারে। দেখো এ কিউব প্লাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটা আছে সেটা একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের যে সূত্রটা, এ কিউব প্লাস বি কিউব সেই সূত্রটা। সো আমরা জাস্ট ওই সূত্রটা একটু অ্যাপ্লাই করি, কিচ্ছু অ্যাপ্লাই করতে হবে না। এটা হচ্ছে কি cos এক্স প্লাস সাইন এক্স, এই হচ্ছে সূত্র। তারপরে আর এই পাশে থাকে কি, এ পাশে থাকে হচ্ছে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস cos এক্স মাইনাস ইন্টু সাইন এক্স, আর cos এক্স প্লাস সাইন এক্স। সো এই আলটিমেটলি এটা এটা কাটাকাটি চলে যায়, থাকে কি cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স, এটা ইকুয়াল টু তো 1, সেটা আমরা জানি। আর থাকে কি cos এক্স ইন্টু সাইন এক্স। এখন ঠান্ডা মাথায় খেয়াল করো, 1 - এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা দেখো, সাইন টু সাইন টু আই সিক্সের সূত্রটা। সো ওই টু থিটা অ্যাপ্লাই করতে হলে একটা
2 আনতে হবে, আর 2 আনতে হলে একটা 2 দিয়ে ভাগ দিতে হবে। সো 2 sin x ইন্টু cos x। সো 1 মাইনাস হাফ অফ sin 2/6 হচ্ছে আমাদের ম্যাথ। ডান, ইজি, কোনো হার্ড ম্যাথ না। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। তারপর আমরা আমাদের নেক্সট ম্যাথ দেখি। নেক্সট ম্যাথ আমাদের কি বলছে দেখো। আগে আমরা উঠাই ফেলি সম্পূর্ণটা লেফট হ্যান্ড সাইড। টেন স্কোয়ার থিটা প্লাস 5/4 মাইনাস 1, আর নিচে হচ্ছে কত, টেন স্কোয়ার থিটা প্লাস 5/4 প্লাস 1, এই যে সূত্রটা। এখন দেখো, আমরা একটা জিনিস জানি কি, সেটা হচ্ছে কি, আমরা cos 2 থিটার একটা সূত্র জানি, সেটা হচ্ছে কিরকম, এটা অনেকটা সূত্রের মতোই, এই জন্য জাস্ট সূত্রের প্যাটার্ন, এই জন্য জাস্ট সূত্রের কথা মনে পড়ছে আমার। cos 2 থিটা বাস cos 2 এর একটা সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে কি 1 মাইনাস টেন স্কোয়ার এ, আর নিচে হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এ। এটা হচ্ছে আমরা সূত্রটা পড়ছিলাম কিছুক্ষণ আগে। সো এটা রিক্যাপ করে দেখছিলাম। তো এখানে দেখো, এখানে যদি একটা মাইনাস কমন নিই আমরা সামনে, সো এই ওয়ানটা চলে আসে, 1 মাইনাস টেন স্কোয়ার থিটা প্লাস 5/4, আর নিচে হচ্ছে কি দেখো 1 প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস 5/4। দেখো এই সূত্র 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 পড়তেছে। সো এটা হচ্ছে কিসের সূত্র, cos 2 থিটা, cos 2 ইন্টু থিটা প্লাস 5/4। সো মাইনাস cos 2 থিটা প্লাস 5/2, এত ইজি। তারপরে এটা হচ্ছে যেহেতু এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বেশি, আমরা জাস্ট ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, cos 2 cos 5/2 প্লাস 2 থিটা। এখন দেখো, এটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রির পরিমাণ ঘুরছে, তারপর থেকে আরো 2 থিটা পরিমাণ গেছে। সো এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, সরি সেকেন্ড কোয়াড্রেন্টে 2 থিটা পরিমাণ, 2 থিটা পরিমাণ যেহেতু ঘুরছে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি, কস নেগেটিভ, পাই/2 অনুপাত, বিজোড় গুণিতক। সো অনুপাত চেঞ্জ, একটা মাইনাস আগে বাইরে ছিল, ইন্টু আরেকটা মাইনাস আছে সাইন 2 থিটা। সো আলটিমেটলি আসছে কত, সাইন 2 থিটা। এটা হচ্ছে আরেকটা উত্তর আমাদের। সো এই হচ্ছে আমাদের ম্যাথ। আরেকটা ম্যাথ আমাদের মিলে গেছে, জাস্ট আমাদেরকে দেখতে হবে জাস্ট এগুলো সূত্র অ্যাপ্লাই হয় কিনা। রাইট হ্যান্ড সাইড, দেখো আমি এই পোর্শনটুকু দেখার পরে, মানে প্রথম লাইন দেখার পরে মনে হইলো যে এখানে 1 মাইনাস, মানে cos 2 থিটার যে সূত্রটা বা cos 2 এর যে সূত্রটা, 1 মাইনাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার, এই সূত্রটা মানে হচ্ছে, আমি জাস্ট একটা মাইনাস কমন নিলে হয়ে যায়। সো আমি ওই ফর্মেটে এগিয়ে গেলাম আর কি। সো এই হচ্ছে আর কি আমাদের এই ম্যাথ। সো পরবর্তী ম্যাথে চলে যাই। এটা বেশ একটু লম্বা ম্যাথে, সো আমরা একটু করার চেষ্টা করি। ম্যাথটা কি বলছে দেখো। ম্যাথটা কি বলছে একটু দেখো, p ইকুয়াল টু সাইন 2 থিটা, আবার q ইকুয়াল টু সাইন 2 বিটা, r ইকুয়াল টু cos 2 আলফা, এবং s ইকুয়াল টু, এটা দেওয়া আছে। সো তোমার কাছে চাইছে p q ইকুয়াল টু c, আবার r প্লাস s ইকুয়াল টু যদি d হয়, তাহলে এই জিনিসটা দেখাতে হবে। সো দেখো, p এর মানটা দেওয়া আছে, ওগুলো আর উঠাচ্ছি না আমি। আমি p প্লাস q ইকুয়াল টু কি, c, এই জিনিসটা একটু যোগ করে দেখি কি হয়। p হচ্ছে কি সাইন 2 আলফা, আর কি হচ্ছে কি সাইন 2 বিটা, এটা সম্পূর্ণ হচ্ছে কি সি। সো দেখো, আর
এটাতে যদি আমি 1 নং ধরি, এটা 1 নং ধরি, আবার এ পাশে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আরেকটা প্যাটার্ন পোর্শন কি দেওয়া আছে, আর প্লাস এস, আর প্লাস এস ইকুয়াল টু কি, ডি। সো আর এর মান কি, আর এর মান হচ্ছে কস টুয়াইস আলফা, প্লাস এস এর মান হচ্ছে কস টুয়াইস বিটা, এটা হচ্ছে কি ডি। সো এটা হচ্ছে সম্পূর্ণ আমি ম্যাটে উঠাইছি। তারপরে দেখো তোমার কাছে চাইছে কি কস টুয়াইস আলফা প্লাস কস টুয়াইস বিটা, মানে ডি স্কোয়ার, এই প্যাটার্নটার দিকে লক্ষ্য করো, এই প্যাটার্নটার দিকে একটু লক্ষ্য করো। এই প্রশ্নের কি প্রমাণ চাইছে তোমার কাছে সেটা দেখো। ডি বাই সি, প্রথমে চাইছে কি ডি বাই সি, তারপর বর্গ করা হয়েছে, বর্গ করার পর বিয়োজন যোজন করা হয়েছে। সো জাস্ট এই জিনিসটা আমরা একটু অ্যাপ্লাই করব। সো এটা যদি আমরা 2 নং সমীকরণ দিই, প্রথমে কি ডি বাই সি করা হয়েছে, সো 2/1, 2/1, 2/1 করলে কি হয়, কস কস টুয়াইস আলফা প্লাস কস টুয়াইস, আর নিচ হচ্ছে সাইন টুয়াইস আলফা প্লাস সাইন টুয়াইস বিটা ইকুয়াল টু ডি বাই সি। এখানে বর্গ করার আগে আমরা এখানে একটু সূত্র ফেলতে পারি, cos c প্লাস cos d, আর নিচে sin c প্লাস sin d সূত্রটা ফেলতে পারি। সো আমরা বর্গ করার আগে সূত্রটা একটু ফেলে দিই, সেটা হচ্ছে কি 2 ইন্টু cos c প্লাস d বাই 2, সো 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, আর নিচে এখানে হচ্ছে cos 2 আলফা মাইনাস 2 বিটা ডিভাইডেড বাই 2, আর নিচে হচ্ছে কি 2 ইন্টু সাইন, সাইন সেটা হচ্ছে সাইন 2 আলফা প্লাস 2 বিটা ডিভাইড বাই 2 ইন্টু সাইন ইন্টু কস, সরি, ইন্টু কস 2 আলফা মাইনাস 2 বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ডি বাই সি। এবার আসি, 2 চলে যায়, সো এখানে এই জিনিসটা চলে যায়, থাকে কি কস 2 কমন নিলে আলফা প্লাস বিটা থাকে, আলফা প্লাস বিটা, সেম এখানেও থাকে কি সাইন বাই আলফা প্লাস বিটা। সো আলটিমেটলি এই দুইটা জিনিসে থাকে। সো এই পাশে থাকে কি ডি বাই সি। এবার আমরা আমাদের কাজটুকু করতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি বর্গ করতে পারি। বর্গ করলে কি হয় কস স্কোয়ার আলফা প্লাস বিটা, আর এটা হচ্ছে কি বাই সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, আর এখানে হচ্ছে ডি স্কোয়ার বাই সি স্কোয়ার, হচ্ছে কি বর্গ করে নর্মাল। আর আমরা আমাদের নেক্সট যেটা হচ্ছে একটু করার চেষ্টা করি, সেটা হচ্ছে এবার হচ্ছে আমাদের বিয়োজন যোজন করতে হবে। কস স্কোয়ার আলফা প্লাস বিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, নিচে হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো দেখো এই সম্পূর্ণ জিনিসটা ইকুয়াল টু 1, আর এখানে একটা সূত্র হয়, সেটা হচ্ছে কি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কস টোয়াইস এ। সো আলটিমেটলি এটা ইকুয়াল টু যেহেতু 1, সো নিচে কিছু লেখা লাগবে না, কস টোয়াইস আলফা প্লাস টোয়াইস বিটা ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো এ হচ্ছে আমাদের প্রুফড, দেখানো হলো, দেখানো হলো, এ হচ্ছে আমাদের ম্যাথ প্রুফড হয়ে গেল। সো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে যদি একটু ম্যাথটা হালকা রিক্যাপ করি,
তোমার প্রথম কাজ হচ্ছে পি প্লাস কিউর এই জিনিসগুলো কাজগুলো বের করে ফেলা। বের করার পরে জাস্ট তুমি প্রমাণের দিকে তাকাইতে হবে যে প্রমাণ কি বলছে তোমাকে। প্রমাণ যা চাইছে তা অনুসারে কাজ করতে হবে। দেখো এখানে ডি বাই সি প্রথমে কাজ করছে তারা, তারপরে বর্গ করছে, বর্গ করার পর বিয়োজন করছে। জাস্ট এই কতটুক থেকে আমি বের করে ফেলছি যে আমার কি করতে হবে, আমার কাজটা কি, সেই থেকে আমি বের করে ফেলছি কি করতে হবে আমাকে। তারপরে এখান পর্যন্ত আসার পরে আমি দেখলাম যে আমি যদি এখানে সূত্র ফেলি, আমাদের নর্মাল যে সূত্রগুলো আছে, তারপর ওই সূত্রগুলো যদি আমরা একটু ইউজ করি তাহলে আমাদের কাজটা আরো ইজি হয়ে যায়। তো আমি বর্গ করার আগে কি করলাম, আমি সূত্র অ্যাপ্লাই করলাম cos c প্লাস cos d sin c প্লাস sin d সূত্রটা অ্যাপ্লাই করলাম। সো এইভাবে ম্যাথটা সলভ হয়ে গেল। সো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ কি বলছে আমাদের, চলো দেখি। নেক্সট ম্যাথ বলছে cos 2 pi বাই 7 ইন্টু cos 4 pi বাই 7 ইন্টু 8 pi বাই 7। এখন একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা, দেখো এটা একটু ধারার মতো চলে। দেখো এটা এটা হচ্ছে কি, দেখো 2 pi বাই 7, পরেরটা হচ্ছে কত 4 pi বাই 7, আবার পরেরটা হচ্ছে কত 8 pi বাই 7, 8 pi বাই 7। এটারে যদি আমরা থিতাতে কনভার্ট করার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে কি, দেখো এটার আমরা কি লিখতে পারি 2 ইন্টু 2 pi বাই 7। সো এটা হচ্ছে কত 2 থিতা, তাহলে এটা হচ্ছে কত 4 থিতা। আর বুঝছো আমার কথা? সো আমরা এটারে কনভার্ট করার চেষ্টা করি সবগুলাকে। সো আমরা ধরি ধরি তাহলে আমাদের আর জিনিসটা লম্ব হয় না, 2 পাই বাই 7 ইকুয়াল টু থিটা। বা এখানে সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে 2 পাই ইকুয়াল টু 7। তারপরে আমরা ম্যাথে চলে যাই। ম্যাথটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 2 পাই বাই 7 ইন্টু cos 4 পাই বাই 7 ইন্টু cos 8 পাই বাই 7। এটা আমরা লিখতে পারি cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা। এখানে একটা সূত্র একটু ফেলার চেষ্টা করি, সেটা হচ্ছে cos থিটা যেহেতু, সো এখানে আমরা একটা অতিরিক্ত সাইন cos থিটা আছে, তো একটা সাইন থিটা আমরা নিয়ে আসি, আর একটা cos থিটা যা আছে তা লেখার চেষ্টা করি, আর একটা ইনটু নিয়ে আসি, অতিরিক্ত যা আনছি সেটা আমরা ভাগ আকারে দিয়ে দিই। অতিরিক্ত কি আনছি 2 ইন্টু সাইন থিটা আমরা অতিরিক্ত আনছি, সো সেটা আমরা ভাগ আকারে দিই। এটার মূল মানে আমরা কি করতে চাইছি সেটা হচ্ছে আমরা এটাকে 2 সাইন 2 থিটা সূত্রে ফেলার চেষ্টা করতে চাচ্ছি। সাইন 2 থিটা ইকুয়াল টু 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। আমরা জাস্ট এই সূত্রটায় ফেলার ট্রাই করতেছি আর এর বেশি কিচ্ছু না, এর বেশি কিচ্ছু না। সো আমরা সূত্রটা একটু ফেলার ট্রাই করি, সেটা হচ্ছে cos 2 থিটা ইন্টু cos 4 থিটা। সো এই জিনিসটা হবে কি 1 বাই 2 সাইন থিটা। এই জিনিসটা সূত্রটা কি হয়, সূত্রটা হয় সাইন 2 থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা। এখন দেখো এখানে এখানেও কিন্তু সেম সূত্র হয়, সাইন থিটা ইন্টু cos থিটা। যদি এটার আমরা এই কোণ ধরি, এটা যদি এ ধরি, এটারে যদি এ ধরি, সো সাইন এ ইন্টু কস এ একটা অতিরিক্ত 2 হলে আমরা সেম আবার এই সূত্রটা ফেলতে পারি। সো আমরা একটা 2 দিয়ে আবার গুণ দিই আর একটা ভাগ দিয়ে দিই, সো তাইলে তো হয়ে যায়। সো হয় কি 2 ইন্টু সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা। সো থাকে কি আলটিমেটলি 1 বাই 4 সাইন থিটা। সো এখানে কি হয়, যেহেতু এখানে কোন যা আছে তার ডাবল হয়ে যাবে, সো হবে কি সাইন 4 থিটা ইন্টু কস 4 থিটা। এখন দেখো এটার আমরা কি করতে পারি, সেটা হচ্ছে 1 বাই 4 সাইন থিটা। এখন একটা জিনিস খেয়াল করো, এখানেও কিন্তু সেম আগের মতো একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। সো এখানে একটা অতিরিক্ত 2 আনি,
আর ওখানে একটা অতিরিক্ত 2 দিয়ে দিই, 2 সাইন 4 থিটা ইন্টু সো 2 সাইন থিটা ইন্টু কস 4 থিটা এটা থাকে। সো আমরা এটা এখানে নিচে লিখতে পারি কি 1/8 সাইন থিটা। সো এখানে থাকে কি ইন্টু কস সরি সাইন 8 থিটা 1/8 সাইন থিটা। আমরা সাইন 8 থিটারে কিভাবে লিখতে পারি, সাইন 7 পাই প্লাস থিটা 1/8 সাইন থিটা ইন্টু সাইন 7 পাইরে আমরা কি লিখতে পারি 2 পাই প্লাস থিটা। সো এটা যেহেতু প্রথম কোয়াড্রেন্টে অনুপাত চেঞ্জ, পাই/2 এর জোড় গুণিতক, সো কিছুই পরিবর্তন হবে না, যা আছে তা হবে সাইন থিটা ইন্টু সাইন থিটা। সো এই সাইন থিটা কাটা যায়, আলটিমেটলি থাকে তো 1/8 ইন্টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। সো এখানে একটা ম্যাথ আছে, আমরা একটু ম্যাথটা করার চেষ্টা করি। সেটা হচ্ছে এটা এক পাশে নিই। সো এটা সবুজ কালি দিয়ে করার চেষ্টা করি। দেখো ম্যাথটা করার কিছু কোনো টেকনিক নেই তেমন, সেটা হচ্ছে কি দেখো টেন স্কোয়ার 15, আমরা যদি 10-15 ডিগ্রির মান কোনোভাবে বের করতে পারি তাহলে বাকি জিনিসগুলো আমাদের দেখবো জাস্ট এখানে মান বসাই দিলে মিলে যায় কিনা। সো 10-15 ডিগ্রির মানটা আমরা একটু বের করার চেষ্টা করি। 10-15 ইকুয়াল টু লিখতে পারি কি সাইন 15 ডিগ্রি বাই কস 15 ডিগ্রি আর ডিভাইড বাই, দেখো এখানে কোনো সূত্র ফেলতে পারি কিনা। এখানে যদি আমরা একটু সাইন উপরে নিচে উভয় পাশে গুণ দিই তাহলে কি হয় দেখো, আর 2ও গুণ দিতে হবে। সো 2 ইন্টু সাইন স্কোয়ার 15 ডিগ্রি আর নিচে একটা 2 আনতে হবে, সাইন 15, আমাদের ম্যাথ করার সুবিধার্থে কস 15 ডিগ্রি। ক্লিয়ার? এবার আসি উপরে কি আসে, উপরে থাকে 2 সাইন স্কোয়ার থিটা। 2 সাইন স্কোয়ারের ফর্মুলাটা কি আসে 1 মাইনাস কস 2a। সো 2 বলতে এ বলতে 15 ডিগ্রি, 15 দুগুণে 30 ডিগ্রি। ক্লিয়ার? তারপর আসি নিচেরটা, নিচেরটা হচ্ছে সাইন 2a। সো এটা হচ্ছে 30 ডিগ্রি। সো এটা হচ্ছে কত 1 মাইনাস কস 1 মাইনাস রুট 3/2 আর সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। সো আলটিমেটলি টোটাল উত্তর আসে কত 2 মাইনাস রুট 3। এবার আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডে বসাই দিই মানটা, দেখি মিলে কিনা। লেফট হ্যান্ড সাইড 10-15 ডিগ্রি মানে 2 মাইনাস রুট 3 হোল স্কোয়ার প্লাস 2 রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। আলটিমেট উত্তর কত আসে দেখি তো, সেটা হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস 2, 2 দুগুণে মাইনাস 2 দুগুণে 4 4 রুট 3 প্লাস 3 প্লাস 2 দুগুণে 4 রুট 3 মাইনাস 3 দুগুণে 6। সো আলটিমেটলি এটা চলে যায়, থাকে কত 4 3 7 মাইনাস 6, আলটিমেটলি 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে ম্যাথটা করার প্রসেস। তারপরে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই,
সে দেখো এই ম্যাথটা কি বলছে, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাথটা বোর্ড স্ট্যান্ডার্ডে খুব বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। একটু দেখার চেষ্টা করি আমরা ম্যাথটা কীভাবে সলভ করব। দেখো এখানে দেওয়া আছে কস স্কোয়ার এ মাইনাস 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 120 প্লাস 120 ইকুয়াল টু 3/2 এটা প্রমাণ করতে হবে। সো আমরা লেফট হ্যান্ড সাইডে উঠে ম্যাথটা কস স্কোয়ার এ বাই 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 120 ডিগ্রি। আচ্ছা এটা ম্যাথ, এখন এই ম্যাথটিগুলো প্রমাণ করতে হবে আমাদের কত, 3/2। ম্যাথটা কীভাবে করবো দেখো, এখানে সব কস স্কোয়ার আছে, কস স্কোয়ার আছে, কস স্কোয়ার আছে, কিন্তু আমরা যে সূত্রগুলো জানি সেটা হচ্ছে 2 কস স্কোয়ার, এই সূত্রগুলো জানি। সো ভিতরে একটা 2 থাকলে আমরা কস স্কোয়ার এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে পারতাম। এই জন্য আমাদের একটা বাইরে একটা হাফ দিয়ে ভিতরে একটা 2 নিয়ে আসতে হবে। 2 কস স্কোয়ার এ মাইনাস 120 ডিগ্রি প্লাস 2 কস স্কোয়ার এ প্লাস 2 কস স্কোয়ার এ প্লাস 120 ডিগ্রি। ক্লিয়ার? এটা হচ্ছে হাফ। আর এখন এই 2 কস স্কোয়ার এ মাইনাস 120, এটা সূত্র কি জানো, এটা সূত্র আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে কত, 1 প্লাস কস 2 ইন্টু এ মাইনাস 120। এই জিনিসটা কীভাবে লিখছি একটু এক্সপ্লেন করি, যদি আমরা সূত্রগুলো একটু রিক্যাপ করে দিই তোমাদের। সেটা হচ্ছে দেখো, কস টোয়াইসের সূত্র হচ্ছে কি, 2 কস স্কোয়ার এ মাইনাস 1। সো 2 কস স্কোয়ার এ ইকুয়াল টু হবে কস টোয়াইস এ প্লাস 1, এই সূত্রটা হবে। সো আমরা এই সূত্রটাই জাস্ট এখানে অ্যাপ্লাই করছি। আর এটা হচ্ছে কত, 1 প্লাস কস টোয়াইস এ প্লাস 1 প্লাস কস 2 ইন্টু এ প্লাস 120 ডিগ্রি হোল ব্র্যাকেট। সো হাফ ইন্টু 3 প্লাস কস টোয়াইস এ, একটু সাজাই লিখি, সেটা হচ্ছে কত, কস টোয়াইস এ মাইনাস 240 ডিগ্রি প্লাস কস টোয়াইস এ প্লাস কস টোয়াইস এ প্লাস 240 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে হাফ ইন্টু 3 প্লাস এই জিনিসটা নিয়ে, মানে দেখো এই জিনিসটা নিয়ে, তো এই জিনিসগুলো 3টা জিনিস নিয়ে তোমার কিছু না কিছু কাজকর্ম করতে হবে। সো আমরা দেখো এইটা এটা নিয়ে একটু কাজ করা ট্রাই করি। কস সি প্লাস কস ডি যে সূত্রটা আছে আমরা ওইটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, কস সি প্লাস কস ডি, সেটা হচ্ছে কি 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, এ হচ্ছে আমাদের সূত্র। তারপরে আমরা একটু সূত্রটা অ্যাপ্লাই করি, প্লাস কস টোয়াইস এ প্লাস 2 ইন্টু কস কস উপরে কি হবে, সি, সি হচ্ছে এটা পুরাটা, যদি আমরা সি ধরি এটা, এই পুরাটা হচ্ছে আমাদের ডি, পুরাটা হচ্ছে আমাদের সি। সো 2a প্লাস 240 প্লাস 2a মাইনাস 240 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু কস কস টোয়াইস এ প্লাস 240 মাইনাস টোয়াইস এ মাইনাস হচ্ছে প্লাস 240 ডিগ্রি।
ultimately divided by 2. So half into 3 plus cos twice a প্লাস এখন 2 ইন্টু cos 240 চলে যায়, সো 2 চলে যায়, 2 4a 4a by 2, so ultimately twice a into cos twice a 240 কত হয় 480, সো আলটিমেটলি থাকেও 240 ডিগ্রি। সো হাফ ইন্টু 3 প্লাস cos twice a প্লাস 2 ইন্টু cos twice a ইন্টু cos 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। সো এখান দিয়ে একটু ছোট্ট করে লেখার চেষ্টা করি, আশা করি এতটুকু হয়ে যাবে। হাফ ইন্টু 3 প্লাস cos twice a প্লাস 2 ইন্টু cos twice a ইন্টু cos 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, যেহেতু পাই বাই 2 এর জোড় গুণিতক, সো অনুপাত চেঞ্জ হবে না, অনুপাত যা আছে তা থাকবে, যেহেতু থার্ড কোয়াড্রেন্টে, সো এটার একটা মাইনাস চিহ্ন চলে আসবে, cos 60 ডিগ্রি। এখন দেখো কি করা যায় আর শেষমেশ, হাফ ইন্টু 3 প্লাস cos twice a মাইনাস 2 ইন্টু cos twice a, আর 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, এই 2 চলে যায়, আর আলটিমেটলি এটা আর এটা চলে যায়, সো আলটিমেটলি থাকে কি 3/2 রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের প্রুফ ম্যাথের। ম্যাথটা খুব ইজি ছিল, আমরা একটু ম্যাথটা একটু রিক্যাপ করে দিয়ে আসি। সেটা হচ্ছে দেখো, ম্যাথটা যদি একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু cos স্কয়ার আছে, সো আমরা একটা হাফ কমন নিয়ে 2 দ্বারা ভিতরে গুণ করে, ভিতরে গুণ করা হয়েছে, সো ভিতরে যেহেতু গুণ করা হয়েছে, আমরা 2 cos স্কয়ারের যে সূত্রটা আছে cos twice a প্লাস 1, এই যে সূত্রটা, আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এই সূত্রটা অ্যাপ্লাই করার পরে আমরা জাস্ট cos c প্লাস cos d এর এটাকে আর এইটাকে নিয়ে আমরা cos c প্লাস cos d এর সূত্রটা অ্যাপ্লাই করলাম। cos c প্লাস cos d অ্যাপ্লাই করার পরে বাকিগুলো হচ্ছে আমাদের নর্মাল মেথডের, আমরা ম্যাথগুলো সলভ করে বললাম আর কি। সো এই হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন। সো আমরা নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ। দেখো, প্রমাণ করতে হবে যে cos 4 to the power x equal to 3/8 plus half of cos twice x plus half 1/8 cos 4x। সো এটা হচ্ছে আমাদের ম্যাথ, এই ম্যাথটা আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা ম্যাথটা সলভ করা শুরু করি। সেটা হচ্ছে আমরা আগে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড cos to the power 4x, এখন cos to the power 4x তুমি কি লিখতে পারো, হাফ ইন্টু, দেখো cos cos স্কয়ার x এর নিয়ে যেতে হবে। দেখো এটা আমরা লিখতে পারি, আরেকটু যদি আরেকটু এক লাইন অতিরিক্ত করে লিখি, সেটা হচ্ছে cos স্কয়ার x হোল। সো এখানে আমরা ভিতরে 2 cos স্কয়ারের সূত্র ফেলবো, একটা হাফ ইন্টু 2 cos স্কয়ার x। সো এটা হচ্ছে কত 1/4, সো 1/4 ইন্টু 1/4 ইন্টু 2 cos স্কয়ার x এর সূত্র কি 1 প্লাস cos twice x, 1 প্লাস cos twice x, এটা হচ্ছে কি স্কয়ার। সো 1/4 ইন্টু 1 প্লাস 2 cos x, a প্লাস b হোল স্কয়ার সূত্রটা ফেলছি, মানে জাস্ট ওই সূত্রটা অ্যাপ্লাই করছি আর কি, cos স্কয়ার 2x। এখন 1/4 ইন্টু 1 প্লাস 2 cos twice x, 1 প্লাস cos
প্লাস ওয়ান, এটা হচ্ছে কত, কস স্কোয়ার টু এক্স। সো এটার আমরা লিখতে পারি হাফ অফ ইন্টু টু কস স্কোয়ার টু এক্স। আমরা আরও একটা টু কমন নিয়ে, হাফ কমন নিয়ে টু দ্বারা গুণ করে আমরা জাস্ট টু কস স্কোয়ার এক্সের সূত্রটা ফেলার চেষ্টা করছি আর কি। 1/4 1 প্লাস টু cos 2x প্লাস হাফ ইন্টু 1 প্লাস cos 4x। এই হচ্ছে আমাদের ম্যাথ। আর একটা লাইন অতিরিক্ত যেতে হবে, সেটা হচ্ছে 1/4, আমরা যদি একটু ভিতরে গুণ করি 1/4 প্লাস 1/4 ইন্টু টু cos twice x প্লাস 1/4 ইন্টু টু ইন্টু 1 ইন্টু 1 প্লাস cos 4x। সো আলটিমেটলি এখানে থাকে 1/4 প্লাস 1/2 না সরি, এটারে হাফ বলে, হাফ ইন্টু cos twice x প্লাস 1/8 প্লাস 1/8 cos 4x। সো 1/4 আর 1/8 যোগ করলে হয় 3/8 প্লাস হাফ অফ cos twice x প্লাস 1/8 cos 4x। সো এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আবার আমরা আমাদের এই ম্যাথটা করি, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এটা অ্যাডমিশন থেকে শুরু করে এইচএসসিতে এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এই ম্যাথগুলো তোমার একটু খেয়াল রাখতে হবে, মানে খেয়াল দিয়ে ম্যাথগুলো করতে হবে, নাহলে একবার ভুল হলে ম্যাথগুলো গড়মিল লেগেই যায়। সো আমরা ম্যাথগুলো খুবই একটু ধীরে সুস্থ করার চেষ্টা করবো। সেটা হচ্ছে কি সলিউশন, সেটা হচ্ছে দেখো, আচ্ছা সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ডের সেক থিটা। সেক থিটা ইকুয়াল টু, আমরা তো মানে সেক থিটার কোনো সূত্র জানি না, মানে এটাকে কোথাও কনভার্ট করতে হলে প্রথমে আমাদের এটা কসে কনভার্ট করতে হবে। সো আমরা প্রথমে এটা কসে কনভার্ট করলাম। কসে কনভার্ট করার পর এটা নিয়ে একটু কাজ করতে হবে। দেখো দেখো ওই কস থিটাতে 1/cos থিটা, এই কস থিটাকে আমরা জাস্ট ওই কস স্কোয়ারের সূত্র কনভার্ট করতে পারি। ওই কস স্কোয়ারের সূত্র কনভার্ট করার জন্য একটা টু পাশে থাকতে হয় আর কি। সো আমরা উপরে একটা টু নিয়ে আসি, নিচে একটা টু নিয়ে আসি, কস থিটা। এখন এটাকে যে আমরা কাজ করব, এটা নিয়ে একটু কাজ করব। সেটা হচ্ছে কি, দেখো টু কস স্কোয়ার আনলে আমাদের বর্গ করতে হবে, বর্গ করতে হলে একটা রুট আনতে হবে যেন ওই রুটে আর বর্গে চলে যায় আলটিমেটলি। টু কস থিটা হোল স্কোয়ার। এখন এই জিনিসটার দিকে একটু তাকাও। সো আলটিমেটলি হয় কি দেখো, টু বর্গের ভিতরে কাজগুলো করো, 4 কস স্কোয়ার থিটা, 4 cos স্কোয়ার থিটা। এখন আমরা যদি একটা টু কমন নিয়ে থাকি, মানে এখন টু যদি রাখি পাশে, আচ্ছা রুটের কাজগুলাই করে ফেলি, সেটা হচ্ছে টু যদি পাশে রাখি আর টু কস স্কোয়ার থিটা যদি সূত্র বলি, সেটা হচ্ছে 1 প্লাস কস টু থিটা, কস টু থিটা। তারপরে দেখো টু নিয়ে আসছি, সো রুট ওভার কাজটা সারি ফেলি, সেটা হচ্ছে 1 প্লাস টু ইন্টু প্লাস টু কস টু থিটা। এখন দেখো আরেকবার যদি আমরা বর্গ করে আর স্কোয়ার করি, সেটা হচ্ছে কত, টু প্লাস, আবার যদি বর্গ করি স্কোয়ার করি, টু কস থিটা হোল স্কোয়ার। জাস্ট এই প্রসেসে। আর নিচে হচ্ছে কত, দেখো টু প্লাস, এখানে টু
এখানে থাকে কত 4 cos স্কোয়ার থিটা, 4 cos স্কোয়ার 2 থিটা, সরি এখানে একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কত 2 থিটা হবে, 2 cos স্কোয়ার 2 থিটা হোল স্কোয়ার। সো আলটিমেটলি এটা থাকে কত 4 cos স্কোয়ার 4 cos স্কোয়ার থিটা। সো 4 cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা, 2 ইন্টু 2 cos স্কোয়ার 2 থিটা। সো 2/√2 প্লাস এখানে একটা রুট আছে, সো এই জিনিসটা সেরে ফেলি, সেটা হচ্ছে 2 ইন্টু 1 প্লাস cos 4 থিটা। দেখো আমাদের মিলে আসছে সম্পূর্ণ রকমের, সেটা হচ্ছে 2 প্লাস √2, এবার আমরা 2 দিয়ে ভিতরে গুণ করি, 2 প্লাস 2 cos 4 থিটা। দেখো আমাদের মিলে গেছে। সো এটা ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। সো এই ম্যাথের টার্নিং পয়েন্ট কোনটা ওইটার একটু যদি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে বক্স করে দিই। আচ্ছা, ম্যাথের কিছু টার্নিং পয়েন্ট আছে, ওই টার্নিং পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে আমাদের ম্যাথের টার্নিং পয়েন্ট, এই জিনিসটা দেখো। এখানে আমরা cos থিটা 1/cos থিটা করার পরে sec থিটাকে আমাদের মূল টার্গেট ছিল এটাকে 2 cos স্কোয়ার থিটার ওই ফর্মুলাতে নিয়ে যাওয়া। সো ওই ফর্মুলাতে নিয়ে যাওয়ার ফলে প্রথম প্রথম বাদ হচ্ছে এখানে একটা 2 নাই। সো আমরা কি করছি, উপরে একটা 2 নিচে একটা 2 নিয়ে আসছি। নিয়ে আসার পরে এবার বর্গের কাজ, বর্গের কাজ হচ্ছে কি, এটা এই কোণটা যখন 2 cos স্কোয়ার হয়, তখন এই মধ্যবর্তী যে থিটা কোণটা এটা দ্বিগুণ হতে থাকে আস্তে আস্তে সূত্রের মাধ্যমে। এখানে 2 থিটা হচ্ছে 2 থিটা, নেক্সটে 4 থিটা। আমাদেরকে আলটিমেটলি কোশ্চেনে চাইছেও কত 4 থিটা। সো এইদিকে একটু লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, যে আমাদের কোশ্চেনে কী চাইছে, প্যাটার্ন কী চাইছে, আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, তাইলে আমাদের ম্যাথগুলো একটু ইজি হবে। সো আমরা আস্তে আস্তে কি ওই প্যাটার্নে ফেলা শুরু করছি, আস্তে আস্তে ম্যাথগুলো সলভ হওয়া শুরু করছে। সো এটা হচ্ছে আমাদের এতটুকু। তারপরে এই ম্যাথটা এই ম্যাথটা হোমওয়ার্ক, এই ম্যাথটা কি এইচডব্লিউ দিব নাকি করে দিব? আচ্ছা, ম্যাথটা করে দিই, ম্যাথটা অল্প সময় লাগবে ম্যাথটা করতে। সেটা হচ্ছে আচ্ছা, কালো কলম দিয়ে লিখি, লেফট হ্যান্ড সাইড sec 3x/2, জাস্ট আগের 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 ইয়াতে প্রসেসে করতে হবে, 1/cos 3x/2। সো এখানে আমাদের কাজ কি, একটা 2 কমন নিয়ে আসা। একটা 2 যদি আমরা কমন নিয়ে আসতে পারি, তাহলে আমাদের একটু দেখো 2 কমন নিতে হবে, কিন্তু এটা আগের মতো আগে দেখো, আগে উপরে 2 ছিল প্রমাণে, আমরা জাস্ট নিচে একটা 2 আনছি, কিন্তু এখানে আমরা জাস্ট প্রমাণের দিকে একটু খেয়াল করে একটু ম্যাথটা কাজ করবে। এখানে উপরে 2 √2 আছে, আমরা এখানে 2 √2 আনার চেষ্টা করবো, নিচেও 2 √2 আনার চেষ্টা করি, দেখি কি হয়। 2 √2 ইন্টু cos 3x/2, এ হচ্ছে আমাদের জাস্ট প্রশ্ন যা বলছে তাই করার চেষ্টা করলাম। তারপরে আমরা এবার একটা রুট আনবো আর স্কোয়ার আনবো। সো আনার চেষ্টা আনি, 2 √2 cos 3x/2। সো উপরে থাকে 2 √2 আর নিচে থাকে 8 × 8 cos স্কোয়ার 3x/2, এটা হচ্ছে নিচে। আর উপরে হচ্ছে কি নেক্সটে 2 √2, নিচে হচ্ছে আমরা যদি 8টাকে একটু কমন নিই, 8 বলতে 4 এর কমন নিই, 2 cos স্কোয়ার 3x/2 এটা বলতে পারি 1 প্লাস cos
cos 3x, cos 3x। সো এটা এতটুক গেল। cos 3x। সো উপরে হচ্ছে 2√2 আর নিচে হচ্ছে কত 4 ইন্টু প্লাস 4 cos 3x, উপরে 2√2 আর নিচে হচ্ছে 4 প্লাস, এখন এই জিনিসটাকে আবার সেম প্রসেসে করতে হবে। 4 একটা রুট এনে আমাদের বর্গ করতে হবে। 4 cos 3x হোল স্কয়ার, সো 2√2 ইন্টু নিচে হচ্ছে 4 প্লাস 4 ছাড়া 16 cos স্কয়ার 3x, এখন 2√2 ইন্টু নিচে হচ্ছে 4 প্লাস 8 ইন্টু 2 cos স্কয়ার 6x, cos স্কয়ার 3x। সো এটা এখন সূত্রে যখন ফেলবো সেটা হচ্ছে 1 প্লাস cos 6x। ক্লিয়ার? সো ওরে এখান থেকে একটা রুট দিতে ভুলে গেছি আমরা। 2√2 আর নিচে হচ্ছে কত 4 প্লাস √2 8 প্লাস 8 cos 6x ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো এই হচ্ছে সূত্রটা আমাদের হয়ে গেল, আমাদের প্রুফ হয়ে গেল ম্যাথগুলো। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন বা অ্যাডমিশনের যে কোন ধরনের কোশ্চেনের জন্য এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এই ম্যাথগুলোর প্যাটার্ন খুবই একই রকম, বারবার সেম। আর এই ম্যাথটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউ ম্যাথগুলো করার প্যাটার্ন বলছি এখানে। ম্যাথটা প্যাটার্ন বলে দিছি, তুমি জাস্ট ম্যাথটা করবা। ম্যাথটা খুব ইজি। সেটা হচ্ছে দেখেন এখানে লসাগু করবা। লসাগু করার পরে উপরে উপরে একটা সূত্র পড়বে, সেই সূত্রটা তুমি জাস্ট ফেলবা। সূত্রটা হচ্ছে কি, উপরে যখন লসাগু করবা তখন 1/2 আর এ পাশে আসবে √3/2। সো এখানে লিখবা cos 60 ডিগ্রি আর এখানে লিখবা আপনার sin 60 ডিগ্রি। জাস্ট এই প্যাটার্নে ম্যাথগুলো করবা। সো এই প্যাটার্নে ম্যাথগুলো করলে একটা সূত্র লাস্টে আসবে, সূত্রে পড়বে আর কি। সূত্রটা হচ্ছে cos a মাইনাস b, যে সূত্রটা তুমি লিখো cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, ওই সূত্রটা পড়বে আর কি। সো এই সূত্রটা পড়বা, অ্যাপ্লাই করবা, দেখবা মিলে গেল, 4 হবে আলটিমেটলি উত্তর। সো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। সো আজকে মানে 7 পয়েন্ট পরে যতগুলো ম্যাথ ছিল 7.4 বা আপনার ডি ডি বলি আপনার। সো আমরা ম্যাথগুলো অর্ধেক করার চেষ্টা চেষ্টা করছিলাম, বাকি ক্লাসগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদেরকে বলতে পারো, লাইক শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।